ঈমান ভঙ্গের কারণ সমূহ। ঈমান ভঙ্গের কারণ সমূহ মনের অজান্তে ঈমান ভেঙে গেলে কি করণীয়। তো এখানে আমরা বলবো যে ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো কেউ 10টা উল্লেখ করেছেন, কেউ তার চেয়েও বেশি, কেউ 25টা পর্যন্ত, এবং অনেকে তার চেয়েও বেশি উল্লেখ করেছেন। আমরা এখানে অল্প কিছু বা অত্যন্ত গুরুত্বপূর্ণগুলো আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই, যাতে করে মোটামুটি মানে বিস্তারিত না হলেও মেইনগুলো আসলে তাহলে এর বিস্তারিতটাও আপনারা জেনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো ঈমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে শিরক বিল্লাহ। আর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা। এর অনেক তো দলিল আছে কোরআন হাদিসের মধ্যে। শিরককে বলা হচ্ছে সবচেয়ে বড় পাপ, এবং এটা হচ্ছে লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আমরা এগুলো একটু সিস্টেম্যাটিক্যালি বলে যাই। আচ্ছা, কেউ যদি মনে করে যে আল্লাহর নাজিলকৃত বিধান আমাদের জন্য যথেষ্ট নয়, এটা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি সন্দেহ পোষণ করে যে আল্লাহ যা নিয়ে এসছেন তার মধ্যে আমাদের খায়ের থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা সেটা আমাদের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ হতেও পারে, নাও হতে পারে, এই ধরনের সন্দেহ, এটা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি কোরআন এবং সুন্নাহর সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করেন, অর্থাৎ ওহীর ক্ষেত্রে সন্দেহ পোষণ করেন, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শের ব্যাপারে সন্দেহ পোষণ করেন অথবা সেটাকে অস্বীকার করেন, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি মনে করেন যে ইসলাম ভালো, পাশাপাশি অন্য মানব ধর্ম অথবা মানুষের রচিত কোনো বিধানও চলতে পারে, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। আর কেউ যদি মনে করেন যে ইসলামের চাইতে আরও বেটার মতাদর্শ আছে মানুষ যেগুলো আজকাল তৈরি করেছে ইত্যাদি, তাহলে এটা আরও ভয়াবহ রকমের ঈমান ভঙ্গের কারণ। এভাবেই ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। আপনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং আরও সকল ইমামরাই আসলে এটা লিখেছেন। আমাদের বড় বড় সকল ইমামরাই এই বিষয়গুলো লিখেছেন, কিন্তু আমরা দেখেছি অনেকেই খুব সুন্দর করে নাওয়াকিদুল ঈমানের বিষয়গুলো হয়তো তুলে ধরেছেন। সেগুলো আসলে মানে বিস্তারিতভাবে বর্ণনা করতে গেলে এভাবে আসে, যেমন আলাউই আস-সাকাফ তিনি যেমন কুফরির প্রকারভেদ সব আলাদা করেছেন। অতএব হয়তো অনেক ধরনের কুফরি আছে, তো কুফর আকবার এগুলো সব নাওয়াকিদুল ঈমান। ঠিক তেমনি কিছু নাওয়াকিদুল ঈমান আছে তাওহীদ এর, যদি আপনি বিপরীত অবস্থানে চলে যান, তাওহীদের যে রূপরেখা আছে তার বিপরীত অবস্থানে চলে গেলে সেটা ঈমান ভঙ্গের কারণ হবে। ঠিক তেমনি নবুয়াতের ক্ষেত্রেও অনেকগুলো ঈমান ভঙ্গকারী বিষয় আছে, যেমন মানে এগুলো হচ্ছে বিস্তারিত বলতে গেলে অনেক কিছু আসে। এর মধ্যে যেমন কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, তারপরে আরও নবী আসবে, অথচ কোরআন হাদিসের অসংখ্য দলিল দ্বারা তাকে শেষ নবী হিসাবে এখানে ঘোষণা দেওয়া হয়েছে। অতএব নবুয়তের ক্ষেত্রে অনেকগুলো ঈমান ভঙ্গকারী বিষয় আছে, গায়বী বিষয়ের ক্ষেত্রেও অনেক ঈমান ভঙ্গকারী বিষয় আছে। কেউ যদি আখিরাতকে অস্বীকার করেন, কেউ যদি জান্নাত জাহান্নামকে অস্বীকার করেন, তাহলে এগুলো ঈমান ভঙ্গের কারণ হবে। এভাবে ঈমান ভঙ্গের অসংখ্য কারণ আছে। মনের অজান্তে ঈমান ভেঙে গেলে কি করণীয়? মনের অজান্তে ঈমান ভাঙার কোনো সুযোগ নেই, কারণ ইসলামের জরুরি আকীদা আছে কিছু, যেমন আল্লাহ সম্পর্কিত জ্ঞান, আরকানুল ইসলাম, যেটা আল্লাহর ফেরেশতাদের সম্পর্কিত জ্ঞান, আল্লাহর কিতাব সম্পর্কিত জ্ঞান, আল্লাহর রাসূলগণের ব্যাপারে জ্ঞান, তাকদীরের ব্যাপারে জ্ঞান এবং আখিরাতের ব্যাপারে জ্ঞান। ঈমানের যে 6টা রকুন আছে
এ 6টা রুকন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানাটা ইসলাম জরুরি জ্ঞান হিসাবে ঘোষণা করেছে। এটা হচ্ছে মা'লুমুন মিনাদ-দীনে বিদ-দারুরা। এই জ্ঞানটা হচ্ছে মা'লুমুন মিনাদ-দীনে বিদ-দারুরা, এবং এই জ্ঞানটাকে মানে প্রোটেক্ট করা, হেফাজত করা, এবং নওয়াকিদ বা নালিফায়ার, যেগুলো এই তাওহীদকে, আমাদের আকীদাকে, ঈমানকে ধ্বংস করে, যেটাকে নওয়াকিদুল ঈমান বলা হয়, সেগুলো জানাটাও জরুরি। কারণ সেগুলো না জানলে তো আমার ঈমানটা থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক যেভাবে আপনি একটা বাড়ি বানানোই যথেষ্ট নয়, এই বাড়িটাকে ডাকাত কিংবা দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করা জরুরি। তা না হলে তো ডাকাত এসে আপনাকে মেরে ফেলবে, আপনার সব কিছু লুট করবে। ফলে মানে ঈমানের মূল জিনিস জানাটাও জরুরি, ঈমান ধ্বংসকারী বিষয়গুলো জানাটা জরুরি, যাতে তার থেকে বিরত থাকা যায়। এটা তো জরুরি জ্ঞান। অতএব মনের অজান্তে আপনার ঈমান ভেঙে যাওয়ার বিষয়টা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই জরুরি জ্ঞান না থাকার কারণে কেউ যদি বলে যে হে আল্লাহ, আমি তো জানতামই না যে তাওহীদ আমাকে মানতে হবে, অথবা জান্নাত জাহান্নামের প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে, অথবা কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, এই যুক্তি আল্লাহ গ্রহণ করবেন না। কারণ আল্লাহ তাআলা এই জ্ঞানটা ছড়িয়ে দিয়েছেন। একমাত্র তাদের ক্ষেত্রে যুক্তিটা গ্রহণযোগ্য হবে যাদের কাছে রাসূল আসেননি। কোনো একটা কারণে তারা এতটাই আইসোলেটেড এবং স্ট্র্যান্ডেড একটা লাইফ তারা মেনটেন করেছে, যেখানে তাদের কাছে কোনো জ্ঞানই পৌঁছেনি। কিন্তু যাদের কাছে জ্ঞান পৌঁছে অথচ সেই জ্ঞানটা সে নেয়নি, তাদের এই ওজর কবুল হবে না। অতএব আমি বলবো যে ভাই, যিনি এই প্রশ্নটা করেছেন, আপনাকে অবশ্যই ঈমানের মৌলিক বিষয়গুলো জানতে হবে, ঈমান ভঙ্গকারী বিষয়গুলো জানতে হবে। আমরা মৌলিক বিষয়গুলো আজকে তুলে ধরলাম, কিন্তু এগুলোকে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন, যেমন islamhouse.com, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আর্টিকেল আছে, এবং islamqa.info এর মধ্যেও ডিটেলস ঈমান ভঙ্গের কারণগুলো আছে, আপনারা সেগুলো একটু পড়ে নেবেন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ব্যবসাতে দুই পক্ষের মধ্যস্থতা করে কতটুকু লাভ করা জায়েজ? ব্যবসাটা হচ্ছে মিনাল মুআমালাত, এটা হচ্ছে এমন মুআমালাতের একটা আমল বা কাজ যেখানে শরিয়া ওসাআত রেখেছে, প্রশস্ততা রেখেছে। অর্থাৎ একজন ভাই কতটুকু লাভ করবেন এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর নির্ভর করে। যেমন আমি একটা কলম বিক্রি করব, কলমের দাম হাঁকলাম 100 টাকা, তাহলে যে কেউ হয়তো 100 টাকা দিয়েও কিনতে পারেন, অথবা তিনি বলতে পারেন ভাই আরেকটু কমাতে পারেন কিনা। আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, 5 টাকা কম দেন। তিনি বললেন যে না 90 টাকা দেন, তাহলে আমি বলবো ওকে 90 টাকা দিতে পারবো, এর থেকে কম হবে না। তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি রাজি, নিয়ে নিলাম। তাহলে দেখা গেল যে একটা জিনিস দুপক্ষ যেই দামের উপরই একমত হয়, সেটা শরীয়তে জায়েজ, এবং সেটা মানে বিক্রেতা এবং প্রথম ক্রেতা 95 টাকার উপর একমত হলো, দ্বিতীয় ক্রেতা 96 টাকার উপর একমত হলো, তৃতীয় ক্রেতা 93 টাকার উপর একমত হলো, এবং পরের ক্রেতা 90 টাকার উপর একমত হলো। তাহলে দেখা গেল যে বিক্রেতা এক একজনের কাছে এই হয়তো স্লাইটলি সামান্য পার্থক্য বিক্রি করলো, এটাও শরীয়তে জায়েজ, এটাও শরীয়তে জায়েজ। হয়তো যেটা জায়েজ নয় সেটা হচ্ছে মনোপলি বিজনেস, এবং মানুষকে চিট করা, মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা কসম খেয়ে বিক্রি করা, সেটা লানাতযোগ্য একটা ব্যাপার। কিন্তু এখানে আপনারা দুপক্ষের মধ্যস্থতা করার জন্য আপনি যে লাভটা নেবেন সেটা সাধারণত আদাত, অর্থাৎ মানুষের মধ্যে চলমান যে কাস্টম বা প্রথা, সেটা নির্ধারণ করে দেয়। কিন্তু আজকাল দেখা যায় যে এই দুপক্ষের মধ্যে কোনো কোনো ব্যক্তি প্রতারণার মধ্য দিয়ে অনেক বেশি লাভ করেন। তিনি মিথ্যা তথ্য দেন, এক পক্ষ থেকে নিয়েছেন হয়তো 10 লাখ টাকা, বললেন যে আমি তার থেকে মাত্র 50,000 টাকা পেয়েছি। এভাবে দুই পক্ষকে ভুল তথ্য দিয়ে এবং চিট করে তিনি অনেক টাকা ইনকাম করেন, এটা করা যাবে না। সাধারণত আজকাল প্রায় সব বিজনেসের মধ্যেই এই মধ্যস্থতা যারা করেন, এদেরকে আরবিতে বলা হয় সামসারা। সামসারা মধ্যস্থতাকারী এই বিষয়টা। আর বাংলাদেশে গ্রামে গঞ্জে এটাকে দালালি বলে, আবার অন্যখানে হয়তো আরও কোনো ভালো শব্দ ইউজ করা হয়। যাই হোক, তো মধ্যস্থতা যদি সেটা মানে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং শরীয়তের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে এই ধরনের সামসারা বা মধ্যস্থতা জায়েজ, তার জন্য টাকা নেওয়া জায়েজ। তো
তো এর মধ্যে ট্রান্সপারেন্সিটা জরুরি। আপনি যেটা বলেছেন যে কতটুকু লাভ করা, ট্রান্সপারেন্সির সাথে যা করবেন দুই পক্ষ সবাই জানবে। আপনার জন্য যেটা স্বাভাবিক মানে অংশ থাকবে, যেমন একটা জমি বিক্রি করলেন, আপনি দুই পক্ষর মধ্যস্থতা করে দিলেন, অর্থাৎ যিনি বিক্রি করবেন তার পক্ষ থেকেও আপনি, আর যিনি কিনবেন তার পক্ষ থেকেও আপনি। তাহলে এখানে যা বেচা কেনা হবে তার মধ্য থেকে একটা অংশ আপনি পাবেন। সেটা যদি এমন হয় দুজনের পক্ষ থেকে, তাহলে এই তিনজন ব্যক্তি জানবেন আপনি কত পেয়েছেন। কিন্তু এটা খুব কঠিন হয়ে যায় আজকাল। প্রথম কথা হচ্ছে এখানে কোনো ট্রান্সপারেন্সি নেই এবং এখানে গোপন করা হয়, ফলে যারা সামসারার বা মধ্যস্থতার কাজগুলো করেন তারা মানুষকে অনেক বড় ধরনের ঠকিয়ে থাকেন। সুতরাং তাদের এই ঠকানোর মধ্যে বিশাল সম্ভাবনা রয়েছে হারাম সম্পৃক্ত হওয়ার, হারাম ইনকাম থাকার। আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে যাতে হারাম আমাদের মধ্যে না ঢুকে, বিশেষ করে যারা মধ্যস্থতার বিজনেসটা করেন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ডোমেইন হোস্টিং বিজনেস কি শরিয়াসম্মত হবে, যেহেতু কন্ট্রোল করা পসিবল না। ডোমেইন হোস্টিং এটা তো শরীয়তে জায়েজ একটি বিষয়, মানে বিজনেস কমোডিটি হিসাবে বা পণ্য হিসাবে এটা শরীয়তে নিষিদ্ধ কিছু নয়। একটা যেমন ইসলামিক ওয়েবসাইটের জন্য আপনি ডোমেইন হোস্টিং করলেন, একটা বইয়ের জন্য করলেন, একটা এডুকেশন সেন্টারের জন্য করলেন, একটা মাদ্রাসার জন্য করলেন, একটা স্কুলের জন্য করলেন, ইউনিভার্সিটির জন্য করলেন, মানে এগুলো তো সবই জায়েজ বিজনেস। হ্যাঁ, এখন যদি আপনি এই হোস্টিংটা কোনো অশ্লীল ওয়েবসাইটের জন্য করেন, শরীয়তে জায়েজ নেই এমন কোনো ওয়েবসাইটের জন্য করেন, তাহলে সেটা আপনার জন্য গুনাহ হবে। একই পণ্য আমরা যদি ভালো উদ্দেশ্যে ভালো কারো কাছে বিক্রি করি সেটা জায়েজ, কিন্তু যারা চোরা কারবারি ওদের কাছে কিন্তু ভালো জিনিসও বিক্রি করা যাবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তারপরে বিক্রি করার পদ্ধতিগত ব্যাপারও আছে। হ্যাঁ, একটা ছুরি, যেমন একজন পেঁয়াজ কাটার জন্য ছুরি দরকার, তিনি রান্নাঘরে কাজ করেন অথবা শেফ হিসেবে কাজ করেন, তাহলে ছুরি তার কাছে বিক্রি করতে কোনো অসুবিধা নেই, গৃহিণীর কাছে বিক্রি করতে কোনো অসুবিধা নেই। তিনি তো ওটা দিয়ে মাছ কাটেন, পেঁয়াজ কাটেন, রসুন কাটেন, তরকারি কাটেন। কিন্তু একজন ডাকাতের কাছে, একজন চোরের কাছে ছুরি বিক্রি করা যাবে না, যদি আপনি সেটা জানতে পারেন। ঠিক এমনই যারা আপনার ডোমেইন হোস্টিং করেন, আপনি তো জানেনই যে কি হোস্টিং করবেন। অতএব যারা হালাল বিজনেস করতে চান, অবশ্যই আপনাকে আপনার দায়রাটা, সীমানাটা একটু লিমিটেড করে নিয়ে আসতে হবে, খুবই স্বাভাবিক। কারণ যারা আজকে ওপেন মার্কেটে কাজ করছেন, যারা হালাল হারামের বাজবিচার করছেন না, তাদের সংখ্যা তো বেশি, তাদের ব্যবসার সংখ্যা বেশি, তাদের ক্লায়েন্টের সংখ্যা বেশি, তাদের পরিধি, স্কোপ অনেক বেশি। আপনি সেই সব স্কোপ নিতে পারবেন না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সন্তানের গুনাহের দায়ভার পিতামাতার উপর আসবে যদি তিনি নসিহা না করেন। হ্যাঁ, নসিহা করা এবং ইসলামী তারবিয়ত দেওয়া মুসলিম পিতামাতার উপর ফরজ। সন্তান তো তারই, তাদেরকে গড়ে তোলার দায়িত্ব যদি বাবা মাই পালন না করেন তাহলে কে করবে? এই পৃথিবীতে সবচেয়ে মানে প্রিয় মানুষ হচ্ছে বাবা মা সন্তানের জন্য, এবং সন্তানের সবচেয়ে কল্যাণ চান বাবা মা, এবং সন্তানের সবচেয়ে কাছের এবং রেসপন্সিবল অভিভাবক হচ্ছে বাবা মা। সেটি তো বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়ার রাজুলু রাঈন ফি বাইতি আহলিহি ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। এভাবে খুব চমৎকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যিনি রাষ্ট্রের নেতা তাকে তিনিও দায়িত্বশীল, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই রাষ্ট্রের যত দায়িত্ব আছে সবটাই জন্য তিনি রেসপন্সিবল এবং তাকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পুরুষ ব্যক্তি তিনিও তার ঘরের ব্যাপারে দায়িত্বশীল এবং তার আহাল ইয়াল, তার অধীনস্থ সবার ব্যাপারে তিনি দায়িত্বশীল, তাকে সে ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এবং মহিলা, তিনি তার স্বামীর ঘরের দায়িত্বশীলা
এবং স্বামী সন্তানেরও দায়িত্বশীলা, তাকে তার সেই দায়িত্ব কতটুকু সে পালন করলো সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। এবং এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং সন্তানের সঠিক তারবিয়ত দেওয়া, তাকে কোরআন শেখানো, তাকে সালাত শেখানো, তাকে একজন মুসলিম হিসাবে গড়ে তোলা, তার আখলাক সুন্দর করা, তার আকীদা বিশুদ্ধ করা, এটা বাবা মার দায়িত্ব। এবং সে যদি কোনো ভুল পথে যায় তাকে নসিহা করা এবং বাবা মা কিছুটা শক্তির প্রয়োগ করা, সেটাও শরীয়তে জায়েজ। সন্তানকে টর্চার করার কথা বলছি না। ইসলামে আসলে সন্তানকে টর্চার করা মানসিক কিংবা শারীরিক এটার কোনো দলিল নেই। কোনো ফ্যামিলি বাংলাদেশে কিংবা কোনো দেশে সেটা করে, এটা তার একান্ত ব্যক্তিগত। আমরা যদি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, সাহাবাদের জীবনী দেখি, সেখানে সন্তানদেরকে তারা খুব মারধর করে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন এবং তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছেন, রক্তাক্ত করেছেন, এমন কোনো দলিল নাই, বিশুদ্ধ দলিল নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেই ব্যাপারটা বলা হয় তার সন্তান সম্পর্কে, ওটা দুর্বল, অত্যন্ত দুর্বল এবং অনেকের মতে মাউজু হাদিস, অর্থাৎ জাল কথা, ওটার সত্যতা নেই। তো সুতরাং আমাদের বরং ইতিহাস হচ্ছে, সোনালী ইতিহাস হচ্ছে বাবা মা অত্যন্ত চমৎকার তারবিয়াতের মানহাজ এবং পদ্ধতি, ম্যাথোডোলজি ফলো করে সন্তানকে গড়ে তুলেছেন এবং তাদেরকে নাসিহা করেছেন। আপনি আপনার প্রিয় সন্তানকে এমনভাবে যদি গড়ে তোলেন, সে আপনার বন্ধু, ফ্র্যাঙ্ক রিলেশন, আপনার সাথে সব কিছু শেয়ার করে। আপনি যদি বলেন, এই তুমি সালাত কেন পড়ছো না, সে হয়তো বলবে যে বাবা আমার তো ঘুম বেশি ইত্যাদি, এরকম। মানে রিলেশনটা কীভাবে করে নেন, নাসিহা করতে হবে। নাসিহা যদি না করার কারণে কোনো সন্তান বকে যায়, অবশ্যই পিতামাতা রেসপন্সিবল হবে এবং তাকে সেই রেসপন্সিবিলিটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে হাদিসের শিক্ষা না দেওয়ার কারণে, নামাজ না শেখানোর কারণে যদি সে বেনামাজি হয়ে যায়, যদি সে ইসলাম থেকে দূরে সরে যায়, যদি সে নাস্তিক হয়ে যায়, তাহলে অবশ্যই এই সুউত তারবিয়া, ভুল এডুকেশন দেওয়ার কারণে, ভুলভাবে তাকে গড়ে তোলার কারণে বাবা মাকে আল্লাহ তাআলা চরমভাবে রেসপন্সিবল করবেন এবং তাদেরকে শাস্তি দেবেন, কারণ বাবা মাই তাদেরকে সেভাবে গড়ে তোলেনি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আশা করছি আমাদের মুসলিম বাবা মারা তাদের সন্তানদের ব্যাপারে তারা সচেতন হবেন এবং সঠিকভাবে তাদের সন্তানদেরকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, এটি করেছেন রব্বি খান। বলেছেন, অজু করার সময় একটি পশম পরিমাণ জায়গা শুকনো থাকলে কি অজু হবে, নাকি কোনো একটি অংশ শুকনো থাকলে অজু হবে না? আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে যখন তার ইয়ের মধ্যে আপনার অজু করতে গিয়ে তার পায়ের অংশ শুকনো ছিল, তখন তাকে আবার পুনরায় অজু করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে যদি ভালো করে ধৌত না করা হয় সেটা শাস্তির কারণ, এবং সেটা মানে অজু না হওয়ার কারণে সালাতও কিন্তু হচ্ছে না, অর্থাৎ তার কনসিকুয়েন্স অনেক বেশি। আর একটা পশম পরিমাণ জায়গা শুকনো আছে কি নেই এটা চিহ্নিত করা কঠিন, এটা চিহ্নিত করা কঠিন। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ভেজাতে হবে। এজন্য দালক, হ্যাঁ, মানে হচ্ছে একটু যখন আমরা হাত ধোবো ভালো করে কচড়িয়ে আমরা ধোবো, তারপরে যখন মুখ ধোবো সেটাও তার যে সীমানা নির্ধারণ করে দেওয়া হচ্ছে, ভালো করে ধোবো এবং যাদের দাড়ি আছে তারা দাড়িটা খেলাল করবেন যাতে করে ভেতরে পানি পৌঁছে যায়। তো এই যে প্রক্রিয়াটা যদি আমরা ফলো করি এবং যে ক্ষেত্রে মনে হয় যে আমার একবারে যথেষ্ট ভেজে নিই, তখন আমরা দ্বিতীয়বার ভেজাবো, অথবা যদি সেটাও মনে হয় যে যথেষ্ট নয় তাহলে তৃতীয়বার ভেজাবো। যদি আমাদের কাছে পানি অ্যাভেলেবল থাকে তাহলে 3 বার করে ধোয়াটাই সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিসগুলোতে আছে তিনি ওজুর ক্ষেত্রে কখনো 1 বার, কখনো 2 বার, কখনো 3 বার, এবং এটাও এসেছে যে কখনো কখনো তিনি একই ওজুর মধ্যে 2 বার 3 বার
এভাবেও কোনো কোনো অঙ্গ 2 বার, কোনো কোনো অঙ্গ 3 বার তিনি ধৌত করেছেন। এটা কেন? এটা হচ্ছে যাতে নিশ্চিত হয় যে আমাদের পুরো অজুর অঙ্গগুলো, বিশেষ করে যেগুলো ধোয়াটা ফরজ, সেগুলো ভিজেছে এবং সেগুলো কোনোটাই আর শুকনো নাই। এখন একটা পশম পরিমাণ শুকনো থাকলে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা তো আর মাইক্রোস্কোপ দিয়ে ইনভেস্টিগেট করতে বলা হয়নি। অতএব সেটা যদি অজান্তে থেকে যায়, আশা করি আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি আমার কাছে চিহ্নিত হয় যে আমার এই জায়গাটা শুকনো আছে, ওই জায়গাটা শুকনো আছে, অথবা কেউ আমাকে পেছন থেকে বললেন যে আপনার কোনোই তো শুকানো, অনেক সময় আমরা তাড়াহুড়ো করার কারণে দেখা যাচ্ছে যে কোনোইটা ভিজলো না, অথচ কোনোই কিন্তু অজুর অঙ্গের মধ্যে শামিল। ও আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। ফলে অজুর অঙ্গ শুকনো থাকা চলবে না। আর কিন্তু যাবতীয় ব্যবস্থা নেয়ার পরে যদি সেটাকে চিহ্নিত না করা যায়, এরপরেও থেকে যায়, তাহলে সেটা আল্লাহ ক্ষমা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতাই ওয়ান নিসয়ান ওয়া মাস্তাকরহু আলাই। আল্লাহ তাআলা আমার উম্মতের যে খাতা বা ভুল হয়, অথবা যে নেসিয়ান বা বিস্মৃতি ঘটে, সে মন থেকে ভুলে যায়, অথবা বাধ্যগতভাবে যদি কোনো কিছু করে, তাহলে সেই পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেকটি প্রশ্ন এসেছে, প্রস্রাব করার সময় ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা পায়ে লাগে, তা দেখা যায় না বা বোঝা যায় না, সেক্ষেত্রে প্রতিবার অজু করার সময় সম্পূর্ণ পা কোমর পর্যন্ত ধোয়া কি দরকার? এতে কি নামাজ হবে? রাব্বি খান তিনি এই প্রশ্নটা করেছেন। প্রস্রাব করার সময় ছিটা কেন লাগবে? এটা কেন দেখা যায় না বা বোঝা যায় না? অবশ্যই দেখা বা বোঝার মতো ব্যবস্থা আছে। আপনি যদি এমন জায়গায় প্রস্রাব করেন যেখান থেকে ছিটা চলে আসে, এটাও বোঝা যায়। আর যদি খুব সাবধানের সাথে আপনি মানে যেমন কমোডে, হাই কমোড, কিংবা এখন যে শহরের যে কমোডগুলো আছে সেখানে আপনি ইস্তেঞ্জা করেন, তাহলে কিন্তু সেখানে ছিটা আসে না। আর যদি আসে সেটা স্পষ্ট হবে। কিন্তু যদি ছিটা আসলো না, কিন্তু আপনি বললেন না আমি তো অত বুঝতে পারলাম না, এটা আপনার সন্দেহ। এই সন্দেহটা ঠিক নয়। যদি ছিটা আসে, দেখা যায়, তার প্রমাণ থাকে, তাহলেই না ছিটা আসলো। আর আপনি অনুমান করে বলছেন যা ছিটা আসতে পারে, অতএব সেটা দেখলেন না, বুঝলেন না, এরকম দাবি করলেন, এই দাবিটা গ্রহণযোগ্য নয়। সামান্য ছিটা যদি আসে যেটা কাপড়ের মধ্যে একদমই দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি পানি ছিটিয়ে দেবেন, হয়ে যাবে। কারণ এটাকে বলা হয় আন-নাজাসা আল-ইয়াসীরা। আন-নাজাসা আল-ইয়াসীরা, আন-নাজাসা আল-ইয়াসীরা মা'ফুউন আনহা, যে অল্প নাজাসা যেটা চোখেই দেখা যায় না, খুবই ক্ষুদ্র বাষ্পের মতো হঠাৎ করে এসে লাগলো, তাহলে আপনি পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট, যাতে ওয়াসওয়াসা না থাকে। এই জন্যই এই বিধান দেওয়া হয়েছে। তাহলে যদি আপনি নাজাসাতটা মানে চোখে না দেখেন, স্পষ্ট না হয় যে কাপড়ের অংশ লেগেছে বা শরীরের অংশ লেগেছে, সেটা ভিজা দেখা যাচ্ছে, এটা না দেখার আগ পর্যন্ত এটাকে নাজাসা ইয়াসিরাই ধরতে হবে, পানি ছিটিয়ে দিলে চলবে। আর যদি এটা স্পষ্ট হয় শরীরে কিংবা কাপড়ে, তখন সেটা ধোয়াটা জরুরি। ওয়া থিয়াবাকা ফাতাহির, সূরা আল মুদ্দাথিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমার কাপড়কে পবিত্র কর, অর্থাৎ ধোও, যদি নাজাসাত থাকে সেটা ধুতে হবে, এবং শরীরও পাক হতে হবে। সুতরাং শরীর এবং কাপড় দুইখান থেকে নাজাসাত দৃশ্যমান হলে সেটা পরিষ্কার করাটা জরুরি। আর অদৃশ্যমান হলে এটা নাজাসা ইয়াসিরা হবে এবং সেখানে পানি ছিটিয়ে দিয়ে চলবে এবং এতে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ শাহিন আহমেদ, বলেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই শাহিন, আল্লাহ ভালো রেখেছেন। আপনি বলেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার প্রতিও আমাদের সে একই কথা। আপনাদের সবাইকে, আপনাকে এবং আপনারা যারা আমাদেরকে দেখছেন, আমাদের সাথে আছেন, আপনাদের সকল মুসলিম ভাই বোনদেরকে, যারা আমাদের সাথে নেই তাদেরকেও উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালোবাসি এবং এই দোয়াও করছি, আহাব্বাকুমুল্লাযী আহবাবতুমুনি ফীহ, আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন যে আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসছেন, আমাদেরকে ভালোবাসছেন। এবং আমি আশা করব যে এই মাহাব্বাটা আপনারা ছড়িয়ে দিন মানুষের মধ্যে, পরস্পরের মধ্যে। আজকে মাহাব্বাতের বড়ই অভাব, আমরা মাহাব্বা ভুলে গিয়েছি।
আমাদের পরিবারে পরিবারে আজকে মাহাব্বার দুর্ভিক্ষ চলছে। শুনতে পাচ্ছি লকডাউনে এখন পারিবারিক কলহ নাকি অনেক দেশে বেড়েছে। আশা করছি যে মুসলিম সমাজে সেটা কমেছে। আমরা কাছাকাছি আসার সুযোগ পেয়েছি যেহেতু, অতএব আমাদের পারিবারিক বন্ধন আশা করছি ছেলে মেয়েদের সাথে, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের, এটা বাড়ারই কথা। আল্লাহর জন্য বাড়িয়ে দেন সে দোয়া করছি। আর যারা হয়তো জাগতিক জীবনযাপন করছেন, ইসলামের আখলাক দ্বারা যারা নিজেদের জীবনকে গড়ছেন না, তাদের মধ্যে মাহাব্বা থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আনফর্চুনেটলি আজকে যারা আমরা ইসলামের দাবিদার, ইসলামকে প্র্যাকটিস করছি, তাদের মধ্যেও কিন্তু মাহাব্বার বড়ই অভাব। আমরা একে অপরের ভুল ধরার জন্য বসে আছি, আমরা একে অপরের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য বসে আছি, আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি একে অন্যের বিরুদ্ধে আমরা খুব ব্যাড কমেন্টও করছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তারপরেও আপনারা পরস্পরের প্রতি মাহাব্বা পোষণ করছেন, আমাদের প্রতি মাহাব্বা পোষণ করছেন। আমি আশা করি এটা আমাদের জন্য অনেক ভালো লক্ষণ। আসুন আমরা এই সমাজের মধ্যে মাহাব্বা, ভালোবাসা, শ্রদ্ধা, মমতা, মায়া, স্নেহ এগুলো বাড়িয়ে দেই, সমাজটাকে আবারও সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সমাজের মতো করে ফেলি। যাই হোক, আপনার প্রশ্নে যাই। আপনি বলেছেন, আমি আমার পিতাকে নিয়ে জটিল একটি সমস্যায় আছি। আমার পিতা ভণ্ড পীরের মুরিদ, সে এত খারাপ আকীদা পোষণ করে বলা বাহুল্য। তিনি এমনভাবে জড়িয়ে পড়েছেন যে তাকে বুঝিয়ে বের করে আনতে পারছি না। আপনার মূল্যবান পরামর্শ চাই, দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখেন। আল্লাহ যেন আমাদেরকে ভুল বিভ্রান্তি বোঝার এবং সেটা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আপনার জন্য পরামর্শ হলো, আপনি বাবার জন্য দোয়া করুন, বাবার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিন। ভালোবাসা বলতে আমি পারিবারিক ভালোবাসার কথা বলছি। সেটা হচ্ছে, আপনি যদি সত্যিই ভালো পথে থাকেন, তাহলে বাবা কিন্তু আপনাকে অবজার্ভ করছেন, আপনার আখলাকটা কেমন। যদি আজকে আপনি বিশুদ্ধ পথে আসার কারণে আপনি বাবার সাথে যুদ্ধ করেন, মানে বাবার সাথে এমন আচরণ করেন যেটা বাবাকে কষ্ট দেয়, যেটা বাবাকে ভাবতে বাধ্য করে যে শাহিন এমন আচরণ কেন করছে, আমাকে কেন কষ্ট দিচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু বাবা আপনার প্রতি কখনোই আগ্রহ পোষণ করবেন না। তার মানে হচ্ছে আমি সেই দিকটায় মানে ফোকাস করছি, বাবার সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এবং সুন্দর আচরণের ক্ষেত্রে যে ফোকাসটা মানে আল্লাহ তাআলা করেছেন। এবং লোকমান আলাইহিস সালামের যে নসিহা তার সন্তানের জন্য, সেখানেও এসেছে। এটা মূলত এই নির্দেশনাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি বলেছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা দুজনের কেউ যদি শিরক করতে বাধ্য করে, তাহলেও তুমি তাদের সাথে জাগতিক বিষয়ে সুন্দরভাবে জীবনযাপন করো। তো সুতরাং আমি সে কথাই বলছি, আপনি বাবার জন্য কিছু মানে বেশি কিছু নিয়ে আসবেন, মানে কিছু গিফট নিয়ে আসবেন, তাকে হয়তো জড়িয়ে ধরবেন যে বাবা তুমি জান্নাতের পথে চলো, এটা আমি চাই, মানে কমন জিনিসগুলো বেশি বলেন। এরপরে বাবা যখন বুঝবে যে আমার এই ছেলেটা তো খুবই ভালো, তার প্রতি আস্থা রাখা যায়, সে আমাকে মিসগাইড করবে না, তখন আস্তে আস্তে আপনি তাকে বলুন যে বাবা আপনি যে ভণ্ডের সাথে আছেন সেটি কিন্তু ঠিক নয়, কেন ঠিক নয় সেটি বুঝিয়ে বলুন। এভাবে হতে পারে, এবং এটাই হচ্ছে আসলে সবচেয়ে বুদ্ধিবৃত্তিক পদ্ধতি এবং আখলাকি পদ্ধতি। আখলাক দিয়ে মানুষকে প্রভাবিত করা এবং মানুষকে সত্যের পথে নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন, এবং এভাবেই তিনি সেই জাহেলি যুগের মানুষগুলোকে ইসলামের এই চমৎকার পথে নিয়ে এসেছে। তার আখলাক দেখে, তার সুন্দর আচরণ দেখে, তার পরোপকার দেখে, মানুষের সাথে তার চমৎকার বিহেভিয়ার দেখে আসলে সবাই অনুপ্রাণিত হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে। এবং শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দাঈদেরকে তার নিজের হাতে গড়েছিলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠালেন শিক্ষক হিসাবে। তিনি কোরআনও শেখাতেন,
তিনি আউস এবং খাজরাজ গোত্রের অধিপতিদের সাথে বসে আল্লাহু আকবার কথা বলে কি সুন্দর আচরণ করে তাদেরকে ইসলামে আনলেন, সেই ঘটনা তো ইতিহাস থেকে সবাই আমরা জানতে পারি। সেই ইতিহাসগুলো পড়ুন, সেই ইতিহাসগুলো পড়ুন। আমাদেরকে আমাদের সাহাবায়ে কেরামের ইতিহাস জানতে হবে, কিভাবে তারা মানুষের সাথে সুন্দর আচরণ করে বিভিন্ন প্রেক্ষাপটে। তাদের প্রেক্ষাপট একটা ছিল না, আজকে যেমন আমরা জটিল বিভিন্ন প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, ঠিক তখনও তেমন ছিল। কখনো ছিল মাক্কি জীবন, যেখানে কোনো কথাই বলে যেত না, এর মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা দ্বীনে দাওয়ার কাজ করেছেন। যখন যে আকাবার প্রথম শপথের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে পাঠালেন মদিনায়, তো তখন গুটি কতেক মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে, অল্প কিছু। তাদেরকে শেখালেন এবং তার সাথে সাথে তিনি অন্যদের মধ্যে ইসলামের প্রচার করলেন, যে আখলাক দিয়ে, যে আচরণ দিয়ে, সেটা জগৎ বিখ্যাত। অতএব যদি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেনি তাদের সাথে এত সুন্দর আচরণ করতে পারেন, তাহলে আপনিও আপনার বাবার সাথে, যিনি মূলত ইসলামকে আসলে ভালোবাসেন, ইসলামের সাথে তার কোনো শত্রুতা নেই, এবং তিনি যেই ভদ্রলোকের পেছনে জড়িয়েছেন, মানে সেটা ইসলামের জন্য জড়িয়েছেন তিনি মনে করেন, তার বিশ্বাস অনুযায়ী। কিন্তু মুশকিল হচ্ছে পৃথিবীতে এখন নানা ধরনের চিন্তা চেতনা কাজ করছে, ভুল বিভ্রান্তি কাজ করছে ইসলামকে ঘিরে। মুসলিমদের চর্চার মধ্যে অনেক বিভ্রান্তি ঢুকে গেছে, শিরক বেদাত ঢুকে গেছে। ফলে সেই জিনিসগুলো আপনাকে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের মাধ্যমে, মমতার মাধ্যমে বোঝাতে হবে। কারণ বাবার সাথে আপনার সম্পর্ক তো মমতার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। অতএব সেই সম্পর্কটাকে নষ্ট না করে অন্তত জাগতিক বিষয়ে আপনাকে তাকে গাইডেন্সটা দিতে হবে, তাকে সাজেশনটা দিতে হবে, কনসালটেন্সি দিতে হবে। আশা করা যায় এভাবেই হয়তোবা তারা আবার সঠিক পথে ফিরে আসতে পারেন। সত্য তো আলোর পথ, সত্যের একটা আকর্ষণ আছে, সত্যের মধ্যে একটা মাহাব্বা আছে। সত্যকে যদি সঠিকভাবে তুলে ধরা যায়, মানুষ সত্যের কাছে আসবেই, আলোর কাছে আসবেই। অন্ধকারকে কারো পছন্দ না, অন্ধকার থেকে আলোর দিকে সকলে চলে আসতে চায়, এমনকি পঙ্গপাল পর্যন্ত। অতএব এটাই হচ্ছে আল্লাহর বিধান। আমরা যদি সঠিকভাবে এই দাওয়ার কাজটা করতে পারি, মানুষকে কনভিন্স করার কাজটা করতে পারি, আর নিজেদের আখলাকটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত রাখতে পারি। হ্যাঁ, আপনাদের অনেক প্রশ্ন। সালাতরত অবস্থায় ইমাম যদি অসুস্থ, অজ্ঞান বা মৃত্যুবরণ করেন, মুসল্লিদের কী করণীয়? শাহাদাত হোসাইন দিহান বলেছেন, মুসল্লিদের মধ্য থেকে একজন যখনই ইমাম পড়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, তখনই আরেকজন কিন্তু ইমামতির ক্ষেত্রে চলে আসবেন। আর যদি এমন হয় যে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন, তখন তাকে জরুরিভাবে নিয়ে যাওয়ার জন্য আশপাশ থেকে যে কেউ তাকে নিয়ে যেতে পারেন। কিন্তু জামাতটাকে সবাই ভঙ্গ করে, সালাত ভঙ্গ করে ফেলবেন, এটা গ্রহণযোগ্য নয়। বরং যে কোনো একজন তিনি এগিয়ে আসবেন। আর যদি ইমাম নিজে অসুস্থ হওয়ার আগে, অজ্ঞান হওয়ার আগে বুঝতে পারেন, তাহলে তিনি এভাবে একটা ইশারা দিবেন যাতে কেউ একজন চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন এভাবে ইমামতির জন্য সালাতের মধ্যে। বর্তমানে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সন্তানের লিঙ্গ জানা যায়, এমত অবস্থায় গর্ভের 5 মাস পর জানা কি জায়েজ হবে? নুসরাত জাহান বলেছেন, কোনো কারণ ছাড়া আপনি আলট্রাসোনোগ্রাফি কেন করবেন? আলট্রাসোনোগ্রাম এটা সাধারণত তারাই করে যখন ডাক্তার পরামর্শ দেন যে সন্তানের অবস্থান জানা জরুরি, এটার জটিলতা থাকতে পারে, বা সন্তানের অবস্থান তিনি হাত দিয়ে বুঝতে পারছেন যে একটু সমস্যাগ্রস্ত হতে পারে, তার সন্দেহ হলে তখন তিনি যখন প্রেসক্রাইব করেন এই আলট্রাসোনোগ্রাম করার জন্য, তখন করবেন। এবং করতে গিয়ে যদি জেনে ফেলেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি হয়তো 10 মাস পরে জানতেন, সেটা 5 মাস আগে জানলেন, এই জানার মধ্যে তো কোনো কৃতিত্ব আছে বলে মনে হয় না। এবং এই জানাটাকে গায়েব জানাও বলা যায় না, কারণ আসলে সন্তান কি হবে এটা আল্লাহ তাআলা সন্তান হওয়ার আগেও জানেন, সন্তান যেদিন কনসিভ করলো সেটাও জানেন। যখন সেটা আলাকা ছিল, তখন তো ডাক্তাররা জানতেন না যে, মানে তখন আলট্রাসোনোগ্রাম করলে আপনি কিছুই জানতে পারবেন না। অতএব সন্তানের যখন দেহাবয়ব তৈরি হলো, তার লিঙ্গ তৈরি হলো, তখনই আলট্রাসোনোগ্রাফের মধ্যে জানা যায়। এটা একটা
মানে যন্ত্র, যেটা দিয়ে পেটের ভিতরে কী আছে এটা জানা যায়। এই জানার মধ্যে কোনো আসলে কৃতিত্বও নেই, কোনো ত্রুটিও নেই, কিন্তু খামাখা জানার জন্য আসলে আলট্রাসোনোগ্রাফি না করাই ভালো। এটা এক ধরনের রঞ্জন রশ্মির মতো, যেটা শরীরের জন্য, মেয়েদের জন্য ক্ষতিকারকও হতে পারে। সরকারি প্রতিষ্ঠান তার বিনিয়োগকৃত অর্থ ব্যাংক থেকে লোন নিয়ে করেছেন এবং সুদের সাথে জড়িত এমন প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ কিনা, অর্থাৎ যেখানে ব্যাংক লোন নিয়ে কাজ করা হয়েছে এবং সুদের সাথে জড়িত এমন প্রতিষ্ঠান রয়েছে, সেখানে চাকরি করা জায়েজ কিনা। আপনি দু ধরনের প্রতিষ্ঠানের কথা বলছেন। প্রথম কথা হচ্ছে, সুদী প্রতিষ্ঠান যারা সুদ আদান প্রদান করে, সুদ হচ্ছে তাদের বিজনেস, এই ধরনের প্রতিষ্ঠানে জায়েজ নেই। কিন্তু যারা লোন করেছে সুদের ভিত্তিতে, যেমন সিরামিক কোম্পানি, সিমেন্ট কোম্পানি, পেপার কোম্পানি, পেপার মিলস, অথবা এরকম আরও অনেক দোকান থাকে, কাপড়ের দোকান, হ্যাঁ, অনেকেই হয়তো দোকানের ইনভেস্টমেন্টটা নিয়েছে সে কোনো ব্যাংক লোন থেকে। এই ধরনের কোম্পানিগুলোতে চাকরি করতে কোনো অসুবিধা নেই, কারণ তিনি নিয়েছেন যে টাকা, সে টাকার মধ্যে সুদ নাই, তিনি সুদ দিয়ে অপরাধ করছেন। এবং সুদ খাওয়া, সুদ দেওয়া সব সমান, যেটা আমরা সহিহ মুসলিমের হাদিসে জানি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফি যালিকা সাওয়া, যে তারা সবাই অপরাধের মধ্যে সমান, যারা সুদ খায়, সুদ দেয়, সুদ লিখে এবং সুদের সাক্ষ্য দেয়। যাই হোক, তো এখানে লোন সুদের ভিত্তিতে নেয়ার পাপটা কোম্পানির মূল যারা ওনার তাদের উপর পড়বে, ডাইরেক্টরদের উপর পড়বে। কিন্তু যারা যেমন সেলসম্যান হিসাবে কাজ করছেন, অথবা ইঞ্জিনিয়ার হিসাবে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে তারা কাজ করছেন, অথবা এই কোম্পানিতে ড্রাইভার হিসাবে কাজ করছেন, তাদের চাকরিটা জায়েজ, কারণ এখানে কোনো হারাম নাই, তাদের চাকরির মধ্যে কোনো হারাম নেই। ওনার কোনো ত্রুটি করেছেন, সেই পাপটা ইনাদের মধ্যে আসবে না, কারণ এখানে তারা তাদের প্রাপ্য স্যালারিটা নিচ্ছে, কাজের বিনিময়টা নিচ্ছে। কাজের বিনিময়টার মধ্যে কোনো সুদ নেই, কাজের বিনিময়টার মধ্যে কোনো ধরনের শরীয়তের লঙ্ঘন নেই, এবং কাজটাও শরীয়ত সম্মত। অতএব প্রতিষ্ঠানটা যদি এই ধরনের হয় তাহলে সেটা জায়েজ। আর যদি সেটা সুদ থেকে রেভিনিউ গ্রহণ করে, অথবা হারাম প্রোডাক্ট তৈরি করে, অথবা তার কাজকর্মটাই সব হারাম, তাহলে তিন ধরনের বিষয় আমরা বললাম। এই ধরনের ক্ষেত্রে তাহলে ওই কোম্পানিগুলোতে বা ওই ফ্যাক্টরিগুলোতে, ওই প্রতিষ্ঠানগুলোতে কাজ করা জায়েজ হবে না। পরিপূর্ণ দিনে প্রবেশ করার পর নিকট আত্মীয় দূরত্ব বজায় রেখে সম্পর্ক বজায় রাখছেন, এবং কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না। পরিপূর্ণ দিনে প্রবেশ করার পর নিকটাত্মীয় দূরত্ব বজায় রেখে সম্পর্ক বজায় রাখছেন এবং কোনো সম্পর্ক রাখতে চাচ্ছেন না, এমত অবস্থায় করণীয় কি? তার মানে বলছেন, আপনি যখন দিনের মধ্যে এসেছেন, মোহাম্মদ হোসেন প্রশ্নটা করেছেন, দিনের প্র্যাকটিসে আসার পর সম্পর্কটা হালকা হয়ে যাচ্ছে অনেকের সাথে, সেটাই বোঝাতে চাচ্ছেন যে সম্পর্ক রাখছেন, তবে দূরে দূরে থেকে, মানে কেন যেন আগের মতো ক্লোজ রিলেশন রাখছেন না, এবং অনেক ক্ষেত্রেই তারা হয়তো ইগনোর করছেন আপনাকে, সম্পর্ক রাখতে চাচ্ছেন না। এই অবস্থায় করণীয় কি? প্রথম হচ্ছে, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার নির্দেশ কোরআন এবং হাদিস দুইখানে এসেছে। সূরা নেসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন, এবং হাদিসের মধ্যে তো অনেক নির্দেশ এসেছে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক রাখো, এবং আত্মীয়তার সম্পর্ক সে আল্লাহর সাথেও মানে বলেছে যে মানে যে জাহান্নামের মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের কি অবস্থা হবে, সেই জিনিসটা ইন্ডিকেট করতে গিয়ে এটা আল আদাব আল মুফরাদের মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন, এবং তিনি সেখানে আত্মীয়তা সম্পর্কের উপর অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। যাই হোক, আপনার কি করণীয়? আপনার করণীয় হচ্ছে তার সাথে সম্পর্ক ছিন্ন না করা,
যদি কোনো ব্যক্তি আপনার দিনদারির কারণে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, আপনি তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবেন, তাকে সালাম দেবেন, তার খোঁজ খবর নেবেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। এবং বরং আপনি তাকে দাওয়া দেবেন, আপনি তাকে বলবেন যে ভাইজান অথবা বোন যদি হয় বোন, আসলে দিন সম্পর্কে আমাদের অনেক কম বুঝ ছিল, আপনাকেও আমি নাসিহা করছি, আসুন দিনের মধ্যে আসুন, সালাত পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। আর যে সমস্ত আত্মীয়রা বিভ্রান্তির মধ্যে আছেন এবং দিনের প্রতি শত্রুতা পোষণ করেন এবং দিন বিরোধী কালচার তারা চর্চা করেন, যেমন পার্টি দেন, নাচ গান, ড্যান্স ইত্যাদি, তাহলে তো সেই ধরনের অনুষ্ঠানে যাওয়া যাবে না। অতএব আমাদের আত্মীয়তা সম্পর্ক মানে এই নয় যে তাদের যে সমস্ত অনুষ্ঠান শরীয়তসম্মত নয় সেখানে আপনি অংশগ্রহণ করবেন, এটা নয়। আত্মীয়তা সম্পর্ক মানে হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের খোঁজখবর কুশলাদি নেওয়া এবং তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া, এতটুকু। অনেকে বলেন যে কোরআনের তাফসির ও হাদিস সাধারণ মানুষ পড়তে পারবে না, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। আসলে সাধারণ মানুষ কি? আমরা সবাই তো সাধারণ মানুষ। অসাধারণ কে? কেউ হয়তো একটু বেশি জানে, কেউ একটু কম জানে, কেউ হয়তো দিনের চর্চাটা বেশি করেছে। হ্যাঁ, আজকাল তো আমরা দেখি যে মানে কত ব্যক্তি নিজেকে অনেক পণ্ডিত মনে করে, আলেম মনে করে, অথচ তাদের কাছে জ্ঞানের সঠিক সমঝ নাই। জ্ঞানের সঠিক সমঝ নাই। এটা বিদেশে অনেক পণ্ডিত ব্যক্তিদেরকে দেখা যায়। অনেক ইউরোপিয়ান আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর অফ ইসলামিক স্টাডিজ, বিশাল বড় বড় ইউনিভার্সিটি, বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের মধ্যে আছে, দেখা যায় তারা বিভ্রান্ত চিন্তার অধিকারী। অতএব আসলে কে কি বলল আর মানে সেটা গ্রহণযোগ্য নয়। যাদেরকে আমরা নলেজেবল পারসন বলি, লার্নেড পারসন বলি, আসলে তার লার্নিংটা কি সঠিক ছিল কিনা, তার নলেজ যেটা তিনি নলেজ হিসাবে দাবি করছেন সেটা কোরআন সুন্নাহর সঠিক নলেজ কিনা, সেটা একটা বিষয়। সুতরাং সাধারণ অসাধারণ সকল মানুষের জন্য যেহেতু কোরআন এসেছে, অতএব কোরআন পড়া এবং কোরআনের অর্থ পড়া এটা সবার জন্যই প্রযোজ্য, পড়তে হবে এবং সেটা বরং জরুরি। আপনি কি মনে করেন যে একজন সাধারণ মানুষ তার কি কোরআন পড়তে হবে না? ধরলাম আরবরা তো আরবি বুঝে, সে কি সূরা ফাতিহা পড়া নিষেধ? তাহলে বাঙালি না হয় যে যাদের কথা বললেন তারা বলছে তাফসির হাদিস পড়বে না। কোরআনের অর্থটাই তো তাফসির, কোরআনের অর্থ সঠিকভাবে বোঝাটাই তো তাফসির। একজন আরব তো কোরআন পড়ে কোরআনের অধিকাংশ জিনিস বুঝতে পারে, কিছু কিছু জায়গা তাকে আলাদা পড়তে হবে, কিন্তু কোরআনের অধিকাংশ, অর্ধেকের বেশি অংশ যারা আরবি বুঝে সাথে সাথেই বুঝে। এই বুঝটাই তো তাফসির, তাই না? এটার দ্বারা কি বোঝানো হলো, এটাই তো তাফসির। এখন তাফসির সেটা অনেক বড়, বিভিন্ন ইখতিলাফ বলতে হবে, এটা জরুরি নয়। তো সুতরাং কোরআনের সঠিক সমাজ, সালিস, বুঝ, এটা সকল মুসলিমের জন্য জরুরি এবং হাদিসও সকল মুসলিম জানতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ফরক করেছেন? এই সাহাবাদের মধ্যে একদল মানুষ, তোমরা এই হাদিসটা বর্ণনা করবা আর অন্যরা করবে না, এটা কি বলেছেন? না, তিনি কোনো ডিসক্রিমিনেট করেননি, তিনি কোনো ধরনের পার্থক্য করেননি, বরং বলেছেন সবাই কোরআন হাদিস জানবে, শুনবে, সবার উদ্দেশ্যে তার আলোচনাটা ছিল। কিন্তু একটা জিনিস যেটা আজকে একটা বিপর্যয় সৃষ্টি করছে, সেটা হচ্ছে কোরআন হাদিস বোঝার পরেই সবাই পণ্ডিত হয়ে যাচ্ছেন। এটা হলো মুশকিল। পাণ্ডিত্য আসার আগেই নিজেকে নিজে পণ্ডিত মনে করছেন, এটা হলো মুশকিল। এবং বিভিন্ন বয়সের লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি কিছু দূর বোঝার পরেই সেটা আবার অন্যদের উপর অ্যাপ্লাই শুরু করেন, ফতোয়া দেওয়া শুরু করেন, নিজে সিদ্ধান্ত দেওয়া শুরু করেন। বললেন, আরে আপনার সালাত তো হয় নাই, আরে আপনার নামাজ তো হয় নাই, আপনার সিয়াম তো হয় নাই, আপনার হজ হয় নাই, আপনার ওমরা হয় নাই। এটা হলো সমস্যা। আর ইউ দ্যাট অথরাইজড পারসন? এই অথরিটি কে দিয়েছে আপনাকে? সামান্য কিছু পড়েই আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন এবং মানুষের ভুল ধরা শুরু করলেন, এটা মনে হয় ঠিক হচ্ছে না। আসলে কোরআন, হাদিস, তাফসির এগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে আসলে নিজেকে সমৃদ্ধ করা, নিজেকে আলোকিত করা। নিজেকে আলোকিত করার পরে যখন কেউ এতটা জ্ঞান অর্জন করে যে সেটা সে শেয়ার করা শুরু করবে, শেয়ার করতে হবে
শিষ্টতার সাথে, শিষ্টাচারিতার সাথে, অন্যের প্রতি শ্রদ্ধা রেখে, অন্যকে আঘাত করে না, অন্যকে আহত করে নয়। তাহলে বুঝতে হবে আপনি দাঁড়াইল আল্লাহর পজিশনে কখন যাবেন, সেটাও আপনাকে বুঝতে হবে। প্রথমত নিজেকে আগে গড়েন, নিজেকে আগে গড়েন। সব মানুষ পড়বে নিজেকে গড়ার জন্যে। এরপরে যখন দাওয়ার উপরে তিনি জ্ঞান অর্জন করবেন, দাওয়ার হেকমা, দায়ের গুণাবলী, দাওয়ার বিষয়গুলো কী হতে পারে, এবং আলেমদের সাথে উঠা বসা করবেন, নলেজেবল পার্সনদের থেকে জানবেন, তখনই তারা সে দাওয়াটা দেবেন, তার আগে না। এখন তো সবাই নিজে নিজে কিছু ইন্টারনেট থেকে জেনে বিশাল পণ্ডিত হয়ে যাচ্ছেন। এটা হলো প্রবলেম। হয়তো সেই কারণে এই ধরনের কিছু লোকদেরকে দেখে অনেক আলেম বলেছেন যে না, এদের তাফসীর হাদিস পড়ারই দরকার নাই, কিন্তু সেটা আরেকটা প্রান্তিকতা, সেটাও করা যাবে না। আর দুটো প্রশ্ন এবং শেষে একটা প্রশ্ন আমরা নেব। একজন প্রশ্ন করেছেন ইয়াস মৌন সাফাত। আচ্ছা, তিনি বলেছেন আমি যদি সমস্যাজনিত কারণে, যেমন নাইট প্রেশার কিংবা ঘুম না ভাঙা ইত্যাদির কারণে বেতের সালাত আগে আদায় করে পরে তাহাজ্জুদ আদায় করি, তাহলে কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না। কোনো কারণ ছাড়াও আপনি বেতের সালা আগে আদায় করতে পারেন, যদিও উত্তম হচ্ছে রাতের শেষ সালা যেন বেতের হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ দিয়েছেন এবং নিজস্ব আমলটা তিনি প্রায় সবসময়ই করতেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি এবং আমালি নির্দেশনা হচ্ছে বেতের সালাত হবে রাতের শেষ সালা, কিন্তু এটা জরুরি নয়। বেতের সালা যদি কেউ আগে পড়ে ফেলেন, তাহলে ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়তে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করা যাবে কি? এক আলোচনায় শুনেছিলাম যে দোয়া করা যাবে, কিন্তু পরে জানলাম যে এটা শিরক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যক্তি দিয়ে অথবা তার মর্যাদা দিয়ে ওসিলা করা যাবে না, এটাই শরিয়ার দৃষ্টিভঙ্গি। অর্থাৎ বেজাহিন নবী ও বেশাখসিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওসিলা করা যাবে না। কারণ ইসলামে কোনো ব্যক্তি তিনি যতই পদমর্যাদা সম্পন্ন হন না কেন, এমনকি রিসালাতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ওসিলা দিয়েও দোয়া করা যাবে না, এটাই বিশুদ্ধ কথা। কিন্তু যদি কেউ তার ওয়াসিলার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চান, উল্লেখ করতে চান, তাহলে আমরা জানি যে তিনটা বিষয় দিয়ে ওসিলা করা যাবে। এক, আল্লাহর সুন্দর নামসমূহ এবং মহান গুণাবলী ওসিলা দিয়ে দোয়া করা যাবে। দ্বিতীয় হচ্ছে দোয়া উস-সালেহিন আল আহিয়া, জীবিত সৎ লোকদের দোয়ায় ওসিলা দিয়ে দোয়া করা যাবে। আর তৃতীয় হচ্ছে আত-তাওয়াসসুল বিল আমালিস সালেহা, সৎ আমল দিয়ে। এই সৎ আমল দিয়ে ওসিলার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনক্লুড করা যায় কি? হে আল্লাহ, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের পূর্ণ ঈমান রয়েছে। হে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুসরণ করি। তাহলে অনুসরণ করাটা কার কাজ? আমাদের কাজ। মাহাব্বাটা কার কাজ? আমাদের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা কার কাজ? আমাদের কাজ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ওসিলা করা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহাব্বার ওসিলা করা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের ওসিলা করা যাবে, যে আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ইত্তেবা করি, সে ওসিলা করা যাবে। আর তার ব্যক্তির ওসিলা করা যাবে না। তো এই প্রশ্নগুলোর পরে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই শেষ আলোচনাটা আমরা সমাপ্তি রেখা টানবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন এসেছে, সে প্রশ্নটা হলো ইমামদের মধ্যে ফিকহি মাসালায় যে ইখতিলাফটা হয়েছে, যে মতানৈক্য হয়েছে, সেটা কেন? আমরা আজকে দেখতে পাচ্ছি যে এক একজন ফিকহের ক্ষেত্রে এক এক ধরনের ফাতাওয়া দিচ্ছে, কিন্তু আমরা আরও পেছনে গেলে দেখি যে ইমামরা আসলে ইখতিলাফ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আরও অনেক ইমাম তাদের বিভিন্ন ফাতাওয়ার মধ্যে বা ফিকহি ইস্যুগুলোতে আমরা দেখি তারা ইখতিলাফ করেছেন। কেন তারা ইখতিলাফটা করলেন আমি জানতে চাই।
আচ্ছা, এখানে আমরা একটু হয়তো মানে কয়েক মিনিট সময় নেব এটাকে ব্যাখ্যা করার জন্য। একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চিরন্তন যে রিসালাত আল ইসলাম সেটা নিয়ে তিনি প্রেরিত হলেন, তারপর তিনি ইসলাম প্রচার করলেন, ওহী নাযিল হতে থাকলো মাক্কি জীবনে, মাদানী জীবনে। সাহাবায়ে কেরাম তার কাছ থেকে সেই ওহীর সবগুলো বাণী গ্রহণ করলো, কোরআন কিংবা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা যেটা হাদিস, তার আমলি ব্যাখ্যা অথবা তার কাউলি ব্যাখ্যা ইত্যাদি। এভাবে তারা খুব কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, জানলেন। কিন্তু কিছুকাল পরে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীকে দূরে বিভিন্ন জায়গায় প্রেরণ করলেন, কাউকে ইয়ামানে, কাউকে বিভিন্ন দেশে, কাউকে আবিসিনিয়ায় ইত্যাদি। নানাভাবে সাহাবীরা অনেকেই দূরত্বে চলে গেলেন। দূরত্বে চলে যাওয়ার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডিটাচ হলেন। এখন কোনো প্রবলেম ক্রিয়েট হলেই তাকে সাথে সাথে জিজ্ঞেস করতে পারছেন না। এমনকি সেটা মদিনায়ও ঘটেছিল। বনু কুরাইজায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একদলকে পাঠালেন, বললেন তোমরা সেখানে গিয়ে আসর পড়ো, তখন একদল দেখলেন যে পথে আসরক্ত হয়ে গেলেন, পথে পড়ে ফেললেন। অন্যরা বলল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনু কুরাইজার মহল্লায় গিয়ে পড়তে, তখন একদল পড়লেন পথে আর একদল পড়লেন মহল্লায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন না। তাহলে ইখতিলাফ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুরু হলো, এবং সেটা সাহাবাদের মধ্যে এবং তার বিহিত কারণ ছিল। আমরা দেখতে পাচ্ছি হয়তো কখনো নির্দেশটা, মানে এটা তো একটা সিঙ্গেল উদাহরণ, এছাড়া আর অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম কারো কাছে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না পৌঁছার কারণে তারা ইজতিহাদ করলেন, কখনো নির্দেশনা পৌঁছেছে কিন্তু এই একই নাস বা ভাষ্যকে তারা দুভাগে ব্যাখ্যা করলেন, এবং এভাবে ব্যাপকভাবে সাহাবাদের যুগে ইখতিলাফ শুরু হলো। এরপর যখন ইমামদের সময় আসলো, এবং আমরা লক্ষ্য করছি যে ইসলামে এই ইলমের পথ ধরে আমাদের অনেক ইমাম আল্লাহ তাআলা আমাদেরকে উম্মাহকে উপহার দিলেন। আইম্মাতু ইলমিন ও আইম্মাতু হুদা, আলহামদুলিল্লাহ অনেক ইমাম আসলেন, এবং এই ইমামদের মধ্যেও ঠিক একই ব্যাপারটা ঘটলো। দেখা গেল যে ইমামদের কাছে সবগুলো নস একাত্রে, নস বলতে হাদিস, সবগুলো একসাথে পৌঁছেনি। কারণ ইসলামের ডিটেলস ব্যাখ্যা তো হাদিসের মধ্যে আমরা পাই। কোরআন তো শুধু মুজমাল কাওয়ায়েদ এবং ইসলামের মূল ইবাদতগুলোর মূলনীতিগুলো বর্ণনা করেছে, কিন্তু এর ডিটেলস বিস্তারিত বর্ণনা আমরা হাদিসগুলোতে পাই। এবং এই বিস্তারিত হাদিসের প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা হাদিস পাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা সবার কাছে সমানভাবে পৌঁছেনি, সবাই সমানভাবে পাননি। পাওয়ার ক্ষেত্রে এই সীমাবদ্ধতাটা ছিল। ফলে দেখা যাচ্ছে যে ইখতিলাফটা আরেকটু ব্যাপক হলো, এবং এক্ষেত্রে ইখতিলাফটা আরও বেড়ে গেল। এখানে যে ইখতিলাফগুলো বেড়ে গিয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন এই ইমামদের যুগে এসে দাইফ হাদিস পাওয়া যেতে শুরু করলো। কী কারণে? যারা হাদিসের রাভি তাদের মধ্যে ত্রুটির কারণে। এবং পরবর্তীতে জাল হাদিসও পাওয়া যাওয়া শুরু করলো, এবং অনেক সময় সহিহ হাদিস না পাওয়ার কারণে ইমাম নিজেও ইজতিহাদের বিষয়টা বাড়িয়ে দিলেন। যেখানে ইজতিহাদ করা যায়, দিনের মধ্যে তো আমরা জানি যে দিনের কিছু বিষয় আছে যেখানে ইজতিহাদ করা যায় না, সেই জায়গাগুলোতে কিন্তু কোনো কালেই আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমদের মধ্যে, ইমামদের মধ্যে, সাহাবাদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। কিন্তু পরবর্তীতে এই ধরনের ইখতিলাফগুলো তৈরি হলো। আকীদার ক্ষেত্রে ইখতিলাফ তৈরি হওয়ার মূল কারণ হলো পরবর্তীতে দেখা যায় যে ওলামাদের একটা অংশ গ্রিক ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফি কিংবা মানে আরও অমুসলিম বিভিন্ন ফিলসফি দ্বারা তারা প্রভাবিত হলেন। তারা যখন ওই পড়াশোনাগুলো করলেন তখনই দেখা গেল মুতাজিলা ফিরকা, বিভিন্ন ফিরকা বের হলো। তো যাই হোক, আমরা তো ফিকহের বিষয়টা বলছি, আমরা আজকে আকীদার দিকে যাব না। তো এই ফিকহের যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম, এর মধ্যে অনেক ইমাম, তাদের মধ্যে মাশহুর হয়ে গেলেন চারজন ইমাম: ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। ফলে তাদের মধ্যে ইজতিহাদের কারণে নানা রকম ইখতিলাফ শুরু হলো। এক্ষেত্রে আমরা আল-লাজনা দায়মার ওলামাই কেরাম সৌদি আরবের তারা যে আসবাবগুলো উল্লেখ করেছেন সংক্ষেপে সেটা বলে আমরা আরও কয়েকটা আসবাব উল্লেখ করব। যেমন তারা বলেছেন, আম্মা আসবাবু ইখতিলাফিল উলামা ফাকাসীরা, উলামাই কেরামের ইখতিলাফের যে সবব বা কারণ সেগুলো অনেক। মিনহা, তার মধ্যে রয়েছে আন্না কুল্লা ওয়াহিদিন মিনহুম লা ইউহিতু বিল ইলমি কুল্লি, যে তাদের
এই আলেমদের প্রত্যেকেই পুরো জ্ঞানটাকে আসলে করায়ত্ত করতে পারেননি। এটা কেউ পারেনি, কোনো কালেও না, আজকেও না। ফাকাদ ইয়াখফা আলাইহিমা আলিমা গায়রুহু, অন্য যারা যা জেনেছে আরেকজনের কাছে সেটা হয়তো গোপন থেকেছে। অর্থাৎ ইলমের সবটা একক ব্যক্তি পুরোটাই ধারণ করতে পারেননি। একজনের কাছে যেটা আছে অন্যজনের কাছে সেটা গোপন থেকেছে। ওয়াকাদ ইয়াফহামু মিনান নুসুস মা লা ইয়াফহামুহু গায়রুহু ইনদামা ইয়াখতাফি আলাইহি আদ-দালিলুল ওয়াদিহ। কখনো কখনো এটাও হয়েছে যে নুসুসের মধ্য থেকে যা তিনি বুঝেছেন সেটা অন্য ব্যক্তি বুঝেনি, অন্য আলেম বুঝেননি। তাহলে বুঝের ক্ষেত্রেও তাদের ইখতিলাফ হয়ে গেছে যখন স্পষ্ট দলিলটা তার কাছে গোপন থেকেছে। আচ্ছা, তাহলে আমরা বলবো যে দলিল গোপন থাকার কারণে একজন আলেম এটাকে একভাবে বুঝলেন, আর দলিল পাওয়া যাওয়ার কারণে আরেকজন আলেম সেটাকে অন্যভাবে বুঝলেন। এটা তো হচ্ছে দলিল একজনের কাছে গোপন ছিল। আর যদি দলিল গোপন নাও থাকে তবুও কিন্তু একই দলিলের দুরকম বুঝ আছে। যেমন আমরা দেখি যে আল কোরআনের আয়াতের মধ্যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না থালাথাতা কুরু, তালাকপ্রাপ্তা মহিলা তিনি 3 কুরু পরিমাণ সময় অপেক্ষা করবেন, ইদ্যত পালন করবেন। তাহলে কুরুটা কি? কুরুটা একদল উলামায়ে কেরাম বলেছেন এটা হায়েজ, আরেকদল উলামায়ে কেরাম এটা বলেছেন এটা তোহর, মেয়েদের হায়েজ অবস্থা অথবা তোহর অবস্থা। তাহলে ইখতিলাফ হয়েছে। একই নসের মধ্যে ফাহাম দুরকম হয়েছে দুটো ইহতিমালের কারণে। সুতরাং আমরা এই ছোট্ট ফাতাওয়া থেকে বা লাজনা দায়েমার এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে ইখতিলাফের অনেকগুলো কারণ আছে এবং মেইন এই কয়েকটা কারণ। আর এখন আমাদের তাহলে করণীয়টা কি? আইম্মায়ে কেরাম ইখতিলাফ করেছেন, আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে 1 নাম্বার যে মুসলিমদের উপর ওয়াজিব হলো কোরআন এবং সুন্নায় যা সাব্যস্ত হয়েছে সঠিকভাবে সেটাকে অনুসরণ করা। ইখতিলাফ থাকতে পারে, সে ইখতিলাফ তো আছেই, কিন্তু তাদের ফোকাসটা হবে তারা কোরআনে যা সাব্যস্ত হয়েছে এবং হাদিসে বিশুদ্ধভাবে যা সাব্যস্ত হয়েছে তা অনুসরণ করবে। দ্বিতীয় হচ্ছে উলামায়ে কেরামের অনেক ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফের মধ্যে আমাদের একটা নীতি ফলো করতে হবে। সেই নীতিটা হলো আমরা উলামায়ে কেরামকে শ্রদ্ধা করব এবং তাদেরকে অনুসরণ করব, দলিল ভিত্তিক তাদের কথাটা আমরা মেনে নেব। তবে যদি কখনো কোরআন এবং সুন্নাহর স্পষ্ট খেলাফ কোনো কথা আমাদের কাছে প্রকাশ পায় যে কোনো ইমামের অথবা যে কোনো আলেমের, তখন আমরা সেটা তার মতামতটাকে ইজতিহাদি মতকে বাদ দিয়ে আমরা নস বা কোরআন অথবা সুন্নাহ যে কথা বলছে সেদিকে ফিরে আসব। আর উলামায়ে কেরামের ইখতিলাফগুলো নিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব চমৎকার একটা গ্রন্থ লিখেছেন, যেখানে তিনি বলেছেন ওলামাদের অনেক ওজর ছিল, অতএব তাদের প্রতি শ্রদ্ধা হারানো যাবে না। তিনি যে বইটি লিখেছিলেন সেটি হচ্ছে রাফউল মালাম আন আইম্মাতিল আ'লাম, রাফউল মালাম আন আইম্মাতিল আ'লাম, অর্থাৎ ইসলামের মহান ইমামগণের উপর থেকে মালামাত অর্থাৎ যে কোনো ব্লেম বা অপবাদকে দূর করা। ইমামদের ইখতিলাফের কারণে ইমামদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, সে কথাটি তিনি উল্লেখ করেছেন এবং সেখানে অনেক ইখতিলাফের ওজরগুলো তিনি চমৎকারভাবে উল্লেখ করেছেন। এবং আরেকটা সুন্দর বই শেখ সালেহ বিন উসাইমিন, যাকে এ যুগের ইবনে তাইমিয়া বলা হয়, তিনি লিখেছেন, তিনি বলেছেন আসবাবু ইখতিলাফিল উলামাই ওয়া মাওকিফুনা মিন যালিক, আলেমগণের ইখতিলাফের কারণ এবং সে ব্যাপারে আমাদের কি করণীয়। খুব চমৎকার লিখেছেন, আমরা সেগুলো পড়তে পারি এবং সে আলোকে আমাদের করণীয় নির্ধারণ করতে পারি। তৃতীয় আরেকটা বিষয় আমাদের জানা থাকতে হবে যে ইসলামের ইমাম শুধুমাত্র 4 জন নয়, ইমাম আসলে অনেক। ইমাম ইসহাক বিন রাহওয়াই, ইমাম জোহরি, ইমাম শাবি, এরকম আরও অনেক ইমাম। আর এই যে ইমামদের কথা বললাম, এদের চাইতে তো আরও মর্যাদা সম্পন্ন সাহাবা, সেখানে তো ইমামই বলি না। ইমাম ওমরকে বলি আমরা, ইমাম আবু বকর বলি না, ইমাম ওসমান বলি না, ইমাম আবু হুরায়রা বলি না। তারা তো আরও বড় পদমর্যাদা ছিলেন। তো সুতরাং ইসলামে ইমাম 4 জন নয়, আরও অনেক ইমাম ছিলেন। তবে 4 ইমাম, আবু হানিফা রাহিমাহুল্লাহ,
ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এদের শোহরাত সারা বিশ্বে ছড়িয়ে গেছে। ফলে সাধারণ মানুষ মনে করছে ইসলামের ইমাম মাত্র 4 জন। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে এই 4 ইমাম এবং মুসলমানদের আরও অন্যান্য ইমাম, এদের প্রত্যেকেরই মাযহাব ছিল ইত্তিবাউন নুসুস ওয়া তা'যীমুহা, অর্থাৎ ইসলামের যে নুসুসগুলো আছে, ভাষ্যটা কি ওহী, কোরআন এবং সুন্নাহর যে ওহী, এগুলোকে অনুসরণ করাই এই ইমাম এবং আরও সকল ইমামের মাযহাব ছিল। এটা মনে রাখতে হবে। এবং এগুলোর প্রতি সম্মান রেখে এগুলোর নির্দেশনাকে তারা অপরিহার্য করে নিয়েছিলেন এবং সারাটা জীবন তারা সেক্ষেত্রেই ব্যয় করেছেন। এবং তারা মুসলমান সমস্ত মুসলিমদেরকে কোরআন সুন্নাহ মানারই নির্দেশ দিয়েছেন এবং কোরআন সুন্নাহর বিরোধিতা থেকে নিষেধ করেছেন এবং কোরআন সুন্নাহ বাদ দিয়ে তাদের নিজেদেরকে অন্ধভাবে অনুসরণ করতে তারা নিষেধ করেছেন। অতএব আজকে আমাদেরকে তাদের সে মানহাজের উপরেই থাকতে হবে এবং আমরা নতুন করে তাদের মানহাজ থেকে বের হয়ে আসলে নতুন করে কোনো পথ, মত এবং অন্ধ অনুকরণের পথটাকে আমরা আসলে গ্রহণ করতে পারি না। আরেকটি বিষয় বলে আজকে শেষ করব, সেটি হচ্ছে এই যে উলামায়ে কেরামের বা আমাদের ইমামদের বিভিন্ন মাযহাব, এই মাযহাবগুলো আসলে মূলত এগুলো হচ্ছে মাদারিস লিফাহমিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ বোঝার এক একটা স্কুল। এই জন্য এগুলোকে ফিকহি স্কুল বলা হয়। এক এক স্কুলে এক একভাবে এক এক দৃষ্টিভঙ্গিতে তারা কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন। স্কুলের দোষ না, স্কুল তো তার মানে গবেষণার পথে অগ্রসর হবে। এবং ইমামগণ প্রত্যেকেই তারা ইজতিহাদ করেছেন সেই সমস্ত হুকুমের দিকে পৌঁছতে, যে হুকুমকে তারা বিশ্বাস করতেন এবং তারা সমস্ত মেধা এবং ইলম বিনিয়োগ করে যে হুকুমকে তারা মনে করতেন যে আকরাবু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর সবচেয়ে কাছাকাছি বিধান। অতএব এই দিক থেকে আমাদের ইমামদেরকে অবশ্যই সম্মান করতে হবে এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, তাদের জন্য দোয়াও করতে হবে, কারণ এটাই ছিল তাদের মানহাজ। অতএব এই যে ইমামগণ, এই যে বিভিন্ন কোরআন সুন্নাহ বুঝার যে স্কুলগুলো, মাদারিসগুলো, মাদ্রাসাগুলো, সেগুলো যদি কেউ অনুসরণ করে তাহলে তাকে একটা শর্ত অনুসরণ করতে হবে যে যেই জায়গাগুলো তাদের কাছে পরবর্তীতে স্পষ্ট হয়ে যায় বা আজকে কোনো আলেমের ডিসকাশনে অথবা কোনো বিজ্ঞ মুহাক্কিক ব্যক্তির ডিসকাশনে স্পষ্ট হয়ে যায় যে এটার মধ্যে ভুল আছে, কোরআন এবং সুন্নাহর বক্তব্য বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই হচ্ছে আমল, তাহলে সে তার ভুল থেকে ফেরত চলে আসবে। এখানে কোনো গোড়ামি চলবে না, এটাই হচ্ছে বিধান। অতএব আমাদের ইমামগণের যে ইখতিলাফটা, এটা ছিল একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই ইখতিলাফের মধ্য দিয়ে আসলে উম্মার মধ্যে যুদ্ধ লেগে যায়নি কখনো। ফিকহি ইখতিলাফের কারণে ইসলামের ইতিহাসে কখনো যুদ্ধ লাগেনি। রাষ্ট্রীয় বিভিন্ন যে যুদ্ধগুলো মুসলিমদের মধ্যে হয়েছে সেটা কিন্তু ফিকহি ইখতিলাফের কারণে ছিল না। অতএব মানে সালাত নিয়ে, রাফুল ইয়াদাইন নিয়ে, আযান নিয়ে, তারপরে বিভিন্ন যে ছোটোখাটো মাসালা আছে এগুলো নিয়ে কখনো ইখতিলাফ নেই। এগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়েছে, সেটা হয়েছে ভুলে, সেটা হয়েছে আমাদের অসহিষ্ণুতার কারণে। আমাদের মানে অনেক সময় আমরা ভেবেছি যে উনি ওই মতের, আমি এই মতের, বাস করো ঝগড়া, না, সেটা করা যাবে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমি আমার আরও বিভিন্ন বক্তব্যে বারবার বলেছি, এই যে বিভিন্ন মতামতগুলো আমাদের ইমামদের, এটা হচ্ছে তাদের ইন্টালেকচুয়াল ওপিনিয়ন, ইজতিহাদি ওপিনিয়ন। ইসলামের মৌলিক বিষয় কিন্তু তাদের কোনো ইজতিহাদ কখনো হয়নি। যেমন কুল হুয়াল্লাহ কোরআনের এটা সূরা নাকি এটা কোরআনের বাইরের কিছু, এরকম কোনো ইখতিলাফ হয়নি। কোরআনের সমস্ত আয়াত নিয়ে তারা একমত, সহিহ হাদিসগুলোর ব্যাপারে তারা একমত, ইসলামের 5টা রোকন নিয়ে তারা একমত, ইমানের সকল রোকন নিয়ে তারা একমত, তারা আল্লাহর সিফাতের ব্যাপারে একমত, তারা মানে ইসলামের মৌলিক যা কিছু দেখবেন সব কিছুতে আমাদের ইমামগণ একমত। তাহলে ইখতিলাফটা হয়েছে কোথায়? ইখতিলাফটা হয়েছে যেখানে ইজতিহাদ করা যায়, অর্থাৎ গবেষণার একটা সুযোগ, স্কোপ তৈরি হয়েছে। যখনই গবেষণার স্কোপটা তৈরি হয় তখনই কিন্তু একাধিক মত বের হয়ে আসতে পারে। সেখানে প্রত্যেক মতের প্রবক্তারা বলেন আমারটাই ঠিক, অন্যটা বেঠিক, ঠিক আছে, কিন্তু এটা তো সাধারণ প্রক্রিয়া। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যখন স্পষ্ট হবে
যে আমি যে বক্তব্যটা এতদিন ধারণ করেছি, মনে করেছি, আরেকটা স্পষ্ট শরীয়তের দলিল দ্বারা বোঝা গেল যে আমারটা ভুল, তখন আমাকে ফিরে আসতে হবে সত্যের দিকে, আরও বিশুদ্ধ কথার দিকে, কারণ বিশুদ্ধ কথাটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। এই একটা মানহাজের উপর আমাদের সকল ইমামরা ছিলেন। এই জন্যই আমরা দেখি আমাদের ইমামরা সবাই, প্রায় সবাই, তারা বহু পথ থেকে রুজু করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলা হয় যে তিনি তার 1/3 মত থেকে রুজু করেছেন, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সরাসরি 2 ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তারা তার ওস্তাদের সাথে অনেক ক্ষেত্রে খেলাফ করেছেন। কেন করেছেন? কারণ তারা দেখেছেন যে তাদের কাছে আরও ভিন্ন স্পষ্ট দলিল আছে, যে কারণে ওস্তাদের সাথে তারা খেলাফ করেছেন। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত মহান ছিলেন যে তিনি তার মতকে বাদ দিয়ে কোনো মতে তার ছাত্রদের মতে ফেরত এসেছেন, এরকম অনেক দলিল আছে। ঠিক তেমনি ইমাম শাফিকে আমরা দেখি, তিনি যখন বাগদাদ হয়ে মিশরে গেলেন, তখন হলো তার আল মাযহাবুল জাদিদ, আগের অনেক ইজতিহাদি মত থেকে তিনি মানে আরও নতুন দলিল, মানে বিভিন্ন রকম ইজতিহাদের মাধ্যমে নতুন কিছু মতে চলে আসলেন। পুরাতন মত থেকে, পুরাতন মতগুলোকে পরিহার করে নতুন মত গ্রহণ করলেন। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রচুর আছে এরকম মত। তাহলে এই 4 ইমামের প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখি মানহাজ হচ্ছে তারা তাদের গবেষণায় যখন যে মতে এসেছেন সেটা আমল করেছেন, এবং যখন আবার পরবর্তীতে তাদের কাছে ভিন্ন আরও শক্তিশালী দলিল স্পষ্ট হয়েছে, তখন পূর্বের মত থেকে তারা ফেরত এসেছেন। এটা হচ্ছে ওলামায়ে কেরাম এবং তুল্লাবুল ইলম, যারা সিকার অফ নলেজ, তাদের মানহাজ। আমাদেরকে সেই মানহাজের অনুসারী হতে হবে। অতএব আসুন আমরা আমাদের যে গৌরবময় ইতিহাস আছে, আলেমদের মধ্যে যে চমৎকার একটা বোঝাপড়া, পারস্পরিক সম্মান আছে, আমরা সেই ইতিহাসটাকে আবারও পুনরুদ্ধার করি। আমরা নিজেদের মধ্যে সম্পর্ককে সুন্দর করে ফেলি, এবং আমরা ভিন্ন মত যারা পোষণ করছেন, সেটা মাযহাবের দিক থেকে হোক, মাসআলার দিক থেকে হোক, ফিকহের দিক থেকে হোক, তাদের উপর চড়াও না হই। আবার অন্যরাও যেন এটাও মনে না করেন যে আমি ভিন্ন মত পোষণ করার মানে হচ্ছে তাকে অপমান করছি, তাকে তআন করছি, অপবাদ দিচ্ছি যে তিনি ঠিক না। এটা নয়, আসলে ব্যাপারটা মোটেই তা নয়। যেটা বিশুদ্ধ মানুষ সেটাই গ্রহণ করবে। এমনকি আমি যেটাকে বিশুদ্ধ মনে করছি, ফিকহের ক্ষেত্রে ইজতিহাদের ভিত্তিতে যেটাকে আমি বিশুদ্ধ মনে করছি, সেটা হতে পারে বিশুদ্ধ, হয়তো নয়, তাই না? অতএব সেই সম্ভাবনা কিন্তু আছে। অতএব আমরা জেদ করা উচিত নয়, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া উচিত নয়, বরং আমরা তাওয়াদু এবং বিনয়ের সাথে যদি এই বিষয়গুলো আমরা উপস্থাপন করি এবং পারস্পরিক আলোচনা করি, মুনাকাশা করি, এবং সঠিক সিদ্ধান্তে আসার জন্য সবসময় চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হক দেখাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, হককে হক হিসাবে আমাদের সামনে প্রতিভাত করো, দেখাও, এবং হকের ইত্তিবা করার তৌফিক দাও। আর বাতিলকে বাতিল হিসাবে আমাদের সামনে দেখাও এবং বাতিলকে পরিহার করার তৌফিক দাও। এভাবেই যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকের মধ্যে থাকার তৌফিক দিবেন, বাতিল থেকে দূরে রাখবেন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।